হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো আজকে হলো 5 মার্চ বুধবার, আর আমি সকালে উঠে গেছি 6টার সময়। সকালে উঠে দরজাগুলোতে একটু জলগুলো দিয়ে নিচ্ছি। তো আজকে দরজাগুলোতে জল দিয়ে নিচ্ছি, আর উঠোনটা ঝাড়ু করতে পারিনি, যেহেতু রাতে আমি সবজিগুলো বানাইনি সকালের জন্য, এর জন্য উঠোনটা ঝাড়ু করতে পারলাম না আজকে। তো সকালে যেহেতু তাড়া হয়ে গেছে, তো সকালে সবজিগুলো বানিয়ে নিয়ে আর এই যে চকলাগুলোকে প্লাস্টিকের মধ্যে রাখছি, না হলে এদিক ওদিক হয়ে যাবে। তো দেখো এই যে আমি সবজিগুলো বানিয়ে নিয়েছি। এখানে কাঁচকলা, গাজর, আলু দিয়ে আর কটা সয়াবিন দিয়ে তরকারি করে দেবো, আর উচ্ছে, ভেন্ডি, আলু দিয়ে ভাজা করে দেবো। তো আমি ভাজাটাকে বসিয়ে নেবো, আর এই পাশে বাড়ির বড়দের জন্য চাটাকে বানিয়ে নিচ্ছি। তো দেখো আমি চা বানিয়ে নিচ্ছি এই পাশে, আর ভাজাটা ওই পাশে বসিয়ে দিয়েছি। আর আমার ছোটো মেয়ে দেখো এই যে ঘুম থেকে উঠেছে, তো কোলের থেকে নামবে না কেন, ও আজকে ঠাকুমা বাড়ি নেই, ও ঠাকুমা একটু বেড়াতে গেছে। তো বাচ্চা কোলে নিয়ে আমাকে রান্না করতে হবে, কেন দাদুর কাছেও থাকবে না, আর ওর বাবা ব্যস্ত আছে, এখন ঘর মুছে চান করবে, তো এর জন্য আর আমার কাছেই রয়ে গেছে আজকে সকালে। তো এই যে আমাদের চা হয়ে গেছে, আর চা হয়ে গেলেই চাটা নামিয়ে দিয়ে আমি আবার আলু কলার সবজিটা বসিয়ে দেবো, না হলে দেরি হয়ে যাবে কাজে যেতে তোমাদের দাদা ভাইয়ের। আর এই যে আমার মেয়ে দেখো গুড় করে বেড়াচ্ছে এদিক ওদিক করে। তো ওকে নিয়ে খেলিয়ে রান্নাটাকে করে নেবো, না হলে আমার রান্নাটা হবে না, আর কাজে যেতেও তোমাদের দাদা ভাইয়ের দেরি হয়ে যাবে। তো যা হোক আমি সবজিটাকে রান্না করে নিচ্ছি, এই যে আলু দিয়ে সয়াবিন দিয়ে। তো সয়াবিনটা আমি আগে দেখিনি, তো বালতির মধ্যেই রাখা ছিল, তো ভেবেছিলাম কলা আলু ঝোলই হবে, পরে দেখছি সয়াবিনটা রয়েছে, তো সয়াবিনটাও দিয়ে দিলাম, না হলে আমার মেয়ে আবার খেতে চাইবে না কলা আলুর তরকারি। সয়াবিন থাকলে সয়াবিনটা খেয়ে নেই, তো এই জন্য আবার সয়াবিনটা দিয়ে ভালো করে তরকারিটা করে নিচ্ছি। আর উঠানের মধ্যে দেখো আমার ছোটো মেয়ে বসে নিয়ে পাউরুটি আর জল দিয়ে ভিজি খাচ্ছে একা একা। সকালে উঠেছে তো ওর খিদে পেয়ে গেছে, ওর জন্য ওর বাবা ওকে খাওয়ার জন্য বসে দিয়েছে মাদুর বিছিয়ে। তো যা হোক এই যে আমাদের আলু আর উচ্ছে ভাজাটা হলো ভেন্ডি দিয়ে, ওইগুলোকে তুলে নিয়ে আমি সবজিটাকে রেখে আবার রুটিটা বানিয়ে নেবো, নাহলে আবার দেরি হয়ে যাবে সকালের টিফিনটা বানাতে। আর জানো তো সকালের টিফিন বানাতে কত ঝামেলা থাকে, তাড়াতাড়ি করে না করে নিলে কোনো কিছুই হবে না। আমাদের ভাজা হয়ে গেছে, ভাজাটা হয়ে গেলে এটাকে তুলে নেবো, আবার রুটি কটা বানিয়ে নেবো। যেহেতু কাজ যেতে দেরি হয়ে যাবে তোমাদের দাদা ভাই, তো তাড়াতাড়ি করে রান্না না করলে জানো কাজ যেতে দেরি হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে একাই হাতে সব কিছু গুছিয়ে নিচ্ছি কাজ। তো আমাদের ভাজাটা হয়ে গেছে, উচ্ছে আলু ভেন্ডি ভাজা, আর ভাজাটা হয়ে গেলে ওই পাশে আমি ভাত বসিয়ে নেবো, যেহেতু বেলা হয়ে যাচ্ছে। তো বাড়িতে যেহেতু কেউ নেই, এজন্য আজকে দুপুরের রান্নাটাও একবারে সেরে নেবো সকালেই। সকাল রান্নাটা না করে নিলে বাচ্চা নেই, পরে আর রান্নাটা করতে পারবো না, এর জন্য আমি তাড়াতাড়ি করে একবার সব করে নেবো। তো দেখো যে তরকারিও হয়ে গেছে, সবজি আর রুটিটাও বানানো হয়ে গেছে, আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে আবার তরকারির জন্য সব কিছু রেডি করতে হবে, যেহেতু আজকে বুধবার, তো মাছ হবে বাড়িতে। এই যে আমি ভাতটা বসিয়ে নিচ্ছি চাল টাল দিয়ে, আর একটু জলটা বসিয়ে দেবো গামলা, জলটা গরম করে নিচ্ছি, কারণ আমি হাঁড়িতে অল্প জল দিয়েছি, আর যদি ভাত ফুটে আসে তো জল কম পড়ে যাবে, এর জন্য আমি গামলাতে জল দিয়ে ভাতের উপরেই বসিয়ে দিয়েছি। জলটা যদি লাগে তো ভাতের মধ্যে গরম জলটাই দিয়ে দেবো, তো ভাতটা তাড়াতাড়ি করে ফুটে হয়ে যাবে। তো এইদিকে দেখো এই যে আমার শাশুড়িরা বেড়াতে গেছিলো, তো সকাল বাড়ি চলে এসছে, আর বাড়ি আসার পথেই বাজারটা করে নিয়েছে মাছ। তো মাছটাকে আমি ভেজে নিচ্ছি, আর সকালে যেহেতু অল্প আটা ছিল, তো রুটিও অল্প বানিয়েছি, এর জন্য কটা ময়দা দিয়ে আর সুজি দিয়ে একটু ছিলকা রুটি বানিয়ে নেব সকালের টিফিনের জন্য, যেহেতু টিফিন আমরা করিনি এখনও, তো ছিলকা রুটি দিয়ে আজকে টিফিনটা করব। তো দেখো যে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, এই যে মাছের ঝোলটা আমি বসিয়ে নিচ্ছি, আর মাছের ঝোলটা হয়ে গেলেই আজকে দুপুরে রান্না হয়ে যাবে, কেননা সকালবেলায় আমি সবজি করেছিলাম কিছু, তো সেইগুলোও রয়েছে, আর রান্নাটা সকাল করে নিচ্ছি। এখন বেশি টাইম হয়নি, 9:30 বাজে, তো 9:30টার সময় আমি রান্নাটা করে নিচ্ছি, কেননা তো ছোটো বাচ্চা রয়েছে, বারবার উনুনের ধারে তো যেতে পারবো না, এর জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, যেহেতু বাজার হয়ে গেছে সকালেই।
তো এই যে দেখো আমাদের ভাত হয়ে গেছে আর তরকারিটা হচ্ছে আস্তে আস্তে করে। আর ছিলকা রুটিটা আমি এদিকে বানিয়ে নিচ্ছি ময়দা দিয়ে। ছিলকা রুটিটা হয়ে গেলেই আবার এইগুলো উনুনগুলো মুছে নেব, মুছে টুছে আবার টিফিনটা করে নেব। আবার বড় মেয়েকে চান করাতে হবে, যেহেতু স্কুলে যাবে তো ওকেও রেডি করতে হবে আর খেতে দিতে হবে, না হলে ওরও স্কুল যেতে দেরি হয়ে যাবে। তো দেখো যে মাছের ঝোলটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে, আর এদিকে ছিলকা রুটিটাও হয়ে যাচ্ছে। তো এই যে দেখো আমার বড় মেয়ে চান করে নিয়েছে আর সবজি দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছে, ছিলকা রুটিটা। বলছে এই রুটিটা খুব ভালো লাগে মা। তো দেখো ও বসে বসে খেয়ে নিচ্ছে। আর আমি সুজি ময়দা দিয়ে একটু চিনিও দিয়ে দিয়েছি, যাতে রুটিটা মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগবে। তো মেয়ের খাওয়া হয়ে গেলে দেখো এই পাশে আমিও টিফিনটা করে নিচ্ছি সকালে, যেহেতু সকালে আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছি। তো আমি মাছের ঝোল দিয়েই খেয়ে নিচ্ছি ছিলকা রুটিটা। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার বাসনগুলো মাজতে হবে, অনেক কাজগুলো রয়েছে। তো বেলা হয়ে গেছে, যেহেতু 10টা 10:30 বেজে গেছে। তো এই যে দেখো আমি এই পাশে বাসনগুলো মেজে নেব, জলও চলে গেছে। ওই পাশে আমার ছোট মেয়েকে বসিয়ে দিয়েছি মাদুর বিছিয়ে, ও খেলনা নিয়ে খেলছে। আর এই পাশে আমি বাসনগুলো মেজে দিচ্ছি। না, বাসন কটা মাজার হলে তারপরে আমি আবার দুপুরে ভাত বেড়ে দেবো শ্বশুর শাশুড়ির জন্য, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর ওনাদের ওষুধ নিতে আছে। এই জন্য সকাল সকাল করে তাড়াতাড়ি দুপুরে ভাতটা দিয়ে দেবো, নাহলে দেরি হয়ে যাবে দুপুরে খেতে। জানো তো বাড়ির বউ মানে সংসারের সমস্ত দায়িত্ব বউয়েদের থাকে সব কিছু করতে। তো ভাতটা বাড়ার পরে আমি চানটা করে নিয়েছি, চান করে খাওয়া দাওয়া করে আর এই যে ঘরটা মুছছি। চান করেই আজকে ঘরটা মুছছি, কেননা আমার মেয়েরা ভাত খেয়ে ছড়িয়ে ছিটিয়ে ভাত খেয়ে নেই, তো ঘরটা যাক আর তাই হয়ে যায় বলে আমি আজকে খাওয়া দাওয়া করেই তারপরে ঘরটা মুছে নিচ্ছি। যেহেতু এখন আর কোনো কাজ নেই, ছোটো মেয়ে ঘুমোচ্ছে আর ছোটো মেয়ে ঘুমোলেই আমার কাজগুলো ভালো হয় করতে। তো ও ঘুমোচ্ছে বলেই ঘরটা একটু মুছে নিচ্ছি। না না হলে তো দেখোই আমার ছোটো মেয়ে কত দুষ্টুমি করে, কাজের সময় শুধু এদিক ওদিক ঝাঁপিয়ে বেড়ায়। তো যা হোক, এই যে এখন বিকেল হয়ে গেছে আর ওই যে আমার মেয়ে দেখেছো ঘুম থেকে উঠে গেছে। সারাক্ষণ মানে কোলেই ওর হওয়া দরকার সব সময় কাজের সময়। তো আমি জলটা নিয়েছি, তো জলটা ও খেলবে বলে তার জন্য আমি বালতিটা নিয়ে ওকে কোলে নিয়ে জলটা ছিটিয়ে নিচ্ছি, না হলেও জলের মধ্যে খেলবে। জানো তো ঠান্ডা লেগে যায় বাচ্চাদের, কিন্তু ওরা বুঝবে না, কিন্তু জলেই খেলবে। তো যা হোক, এই যে আমাদের জলগুলো ছিটিয়ে নিয়েছি আর উঠোনটা এখন আমরা ঝাড়ু করে নেবো, যেহেতু বিকাল হয়ে গেছে। উঠোনগুলো একটু ঝাড়ু না করলে ঘর বাড়ি নোংরা দেখালে ভালো লাগে না। তো বিকালের কাজটা উঠোনটা ঝাড়ু করে, তো উঠোনগুলো ঝাড়ু হয়ে গেলেও গাছে একটু জলগুলো দিয়ে নেবো, যেহেতু বিকেল হয়ে গেছে। আজকে আর সকালে জলটা দিতে পারিনি গাছে। তো দেখো যে মিটার ঘরের উপরগুলোতে গাছগুলোতে আমি জলগুলো দিয়ে নিচ্ছি। আর ওই যে গোলাপ ফুল বলছিলাম, তো আমাদের গোলাপ ফুল ফুটেছে। দেখো কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে, এই যে হলুদ রঙের, আর একটা কড়ি আছে দেখেছো। এরপরে আমরা একটু বিয়ে বাড়ি যাব, তো কাপড় চোপড় একটু বার করে নিচ্ছি। দেখো আজকে এই সাইডে পরে বিয়ের বাড়ি যাব। আমরা দেখো বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি। দেখো আমি সাজতে পারি না খুব একটা, কিন্তু সেজে নিয়েছি তাও। আর আমরা টোটো করে যাচ্ছি বিয়ে। তো কাছেই আছে পলতা, তো 8 ঘন্টার রাস্তা আছে। তো 8 ঘন্টা, তার জন্য আমরা টোটোতে আসলাম, বেশি দূর নেই বলে। তো যা হোক, এই যে আমরা বিয়ে বাড়িতে এসেছি, এই যে বিয়ে বাড়ির গেটে টেটে বাড়ি। আর বউ ভাতের অনুষ্ঠানটা তোমার লঞ্চে হচ্ছে। তো আমরা একটু মাসির শাশুড়ি বাড়ি দেখিনি কোনো দিন, তো আসলাম একটু দেখতে। তো এইটা হলো মাসির শাশুড়ির বাড়ি। এই যে দেখো, তো ঘোরা হয়ে গেছে, বেশিক্ষণ ছিলাম না, 5 মিনিট ছিলাম। তো এরপর আমরা লজে চলে এসেছি, টোটো করেই আসলাম, যেহেতু একটু দূরেই রয়েছে লঞ্চটা। তো দেখো এই যে কত সুন্দর সাজিয়েছে ভেতরে, দেখেছো কত সুন্দর সাজিয়েছে। তো খুব একটা লোকজন আসেনি এখনও। তো আমরা সবার আগেই এসেছিলাম 7টার দিকে, তো বেশি লোকজন ছিল না। এর জন্য সকাল সকাল করে এসেছি, যাতে আবার ঘুরে বাড়ি যেতে হবে, আমাদের বাচ্চা নিয়ে এসেছি। তো দেখো, তো এই যে এটা আমার মাসির শাশুড়ির বৌমা, নতুন বউ। দেখো এই যে কেমন হয়েছে দেখো, আর বলবে। তো আমরা একটু দাঁড়িয়ে কথা বলছিলাম, যেহেতু এখনও বেশি লোকজন আসেনি। বউটার সাথে একটু কথা বলা হয়ে গেলে আমরা একটু ফ্যামিলি ফটো নিয়ে নেব। দেখুন বেশি ভিড় হয়নি, আমরা আছি আর কজন আছে এখনো। এরপরে পকোড়া খেয়ে নিচ্ছি, পকোড়া স্টল বসেছে আর কফি ফুচকা রয়েছে। তো কফি ফুচকাগুলো খেলাম না আজকে, শুধু পকোড়াটাই খেলাম।
আমার ছোট মেয়েও পকোড়া খাচ্ছে এদিকে, আর বড় মেয়ে ওইদিকে আইসক্রিম খাচ্ছে। আর পকোড়া খাওয়া হয়ে গেছে তো আইসক্রিমটা খেয়ে নিচ্ছে। তো দেখো খুব একটা ভিড় নেই এখন, এই যে অনেকটাই ফাঁকা, যেহেতু রাত হয়নি সেইভাবে কিছু। আর একটা ছেলের মাসি আছে, মেসো আর ওর মা, আর এই যে ওর দিদা এটা নাচ করছে, দেখেছো? ফ্যামিলির ফটো নিচ্ছে ওরা। তো এরপরে আমরা একটু দিদার সাথে ফটো নিয়ে নিলাম। এই দিদাটা খুব ভালো, আমাদের দিদা আমাদের বাড়ি সবসময় আসতে থাকে। আর এই যে গান হচ্ছে, আমার বড় মেয়ে একা একাই নাচ করছে, যেহেতু লোকজন খুব একটা আসেনি। তো ওরা দেখো এই যে দুই বোন নাচ করছে দেখো। এরপর আমরা খেতে চলে যাব, যেহেতু রাত হয়ে গেছে, এখন 9টা বাজে। তো আমরা খেয়ে নিচ্ছি দেখো। ফিশ ফ্রাই দিয়েছে, আর ভাত রয়েছে, তোমার ডাল রয়েছে, চিকেন কষা, আর মাছের ঝোল, আরও রয়েছে চাটনি পাঁপড়। তো আমরা কিছু খেলাম না, শুধু মাছের ঝোল আর এঁচোড় চিংড়ি দিয়েই ডাল দিয়ে খেয়ে উঠে গেছি। যেহেতু ছোট বাচ্চা রয়েছে, ও বসতে চাইছে না, খুব জ্বালাতন করছে, এর জন্য মাছের ঝোল দিয়ে লাস্ট খাবার খেয়ে আর কিছু খেলাম না, চলে আসলাম ওই যে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মাছের ঝোল দিয়ে। এরপরে দেখো রাতটা এখন 10টা বেজে গেছে। তো 9টায় বসেছিলাম, 10টা বেজে গেছে খেতে খেতে। দেখেছি এখন কত ভিড়, অনেকটাই ভিড় হয়ে গেছে, যেহেতু রাত হয়ে গেছে। তো সব বরযাত্রী কন্যাযাত্রীর ছেলের মেয়ে অনেকটাই এখন চলে এসছে দেখো। তো আমরা এখন বাড়ি চলে যাব, যেহেতু 10:30 বাজছে, বাচ্চা নিয়ে আবার আমাদের বাড়ি যেতে হবে। তো আমরা বাইরে বেরিয়ে গেছি, আর এখন আমরা টোটো উঠবো। তো আজকের ভিডিওটা আমাদের এখান থেকেই শেষ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো থেকো।